রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো 24 ঘন্টার 22 ঘন্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। দিনরাত মিলিয়ে 20 থেকে 30 বার বিদ্যুৎ যা আশা করছে। প্রতিদিন এ এলাকায় বিদ্যুতের চাহিদা 5.50 মেগাওয়াট, আর জাতীয় গ্রিড থেকে সেখানে বিদ্যুৎ দেয়া হচ্ছে মাত্র 3.32 মেগাওয়াট। এতে বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। 41% ঘাটতি থাকায় সারাদিনে মাত্র 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে। এরপর জানাবো, রাজধানীর সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর সবুজবাগে দক্ষিণ গাঁওয়ে একটি বাসা থেকে নীলুফার ইয়াসমিন নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে নিহত ওই নারীর স্বামী পুলিশের এসআই পদে কর্মরত। তিনি গাজীপুরে থাকেন, তবে তিনি তার 2 সন্তান নিয়ে দক্ষিণগাঁয়ের শাহিবাগ মসজিদের এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। এই ঘটনায় তিনি আজ হঠাৎ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। এদিকে শেখ হাসিনার উদ্দেশ্যে বার্তা দেয়া সেই বঙ্গবন্ধুর সৈনিক গ্রেপ্তার। আর্জেন্টিনার ফুটবল দলের অন্ধভক্ত হিসেবে দেশজুড়ে পরিচিত নোয়াখালীর সেনবাগের সে আলোচিত আজাদ মেম্বার এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে কোনো ফুটবল উন্মাদনা নয়, মূলত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং নানা কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে। জানাবো, হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলাতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তারপর ফাঁসিতে ঝুলাতে হবে। যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফাঁসি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। গুম, খুন, অত্যাচার, শিক্ষার্থী হত্যা এমন কোনো অপরাধ নেই যা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট না করেছে বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তাই তিনি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর প্রতি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে এই সরকারকে এই কাজটি অবশ্যই করতে হবে। যদি সরকার দেশের জনগণকে ভালোবাসে তাহলে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। তাছাড়া আমরা মূলত এই বিষয়গুলো মেনে নেব না। এবং সর্বশেষ জানাবো, জাতীয় ছাত্র শক্তি নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ঢাকার কলেজের দক্ষিণাঞ্চলে হলের সিট দখল করতে গিয়ে শিক্ষার্থীদের উপর বিএনপি ছাত্রদলের হামলায় বাধা দিলে জাতীয় ছাত্র শক্তি নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটি। আজ বেলা 2:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার উদ্দেশ্যে বার্তা দেয়া সেই বঙ্গবন্ধু সৈনিক গ্রেপ্তার। আর্জেন্টিনার ফুটবল দলের ভক্ত হিসেবে দেশজুড়ে পরিচিত নোয়াখালীর সেনবাগে সেই আলোচিত আজাদ মেম্বার এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কোনো খেলা বিষয় নয়, বরং তিনি গ্রেপ্তার হয়েছেন এবার শেখ হাসিনাকে নিয়ে। তিনি বার্তা দিয়েছিলেন ফেসবুকে তিনি শেখ হাসিনা দেশে ফিরবে ইত্যাদি নানা রকম আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছেন। তার এই বার্তার পরই মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদের বিরুদ্ধে ক্ষেপে যায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে তিনি আসলে আওয়ামী লীগের হয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারেন সে ব্যাপারগুলো দেখভাল করা হচ্ছে। নতুন করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। আসলে বলা হচ্ছে যে যদি আওয়ামী দুর্বৃত্তরা তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা বিএনপি সরকার কোনোভাবেই
মেনে নেবে না। বিএনপি সব সময় তারা এন্টি আওয়ামী তারা কার্যক্রম চালাবে, তারা কখনোই আসলে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাবে না। তাই এমন কিছু কার্যক্রম আসলে আওয়ামী লীগ চালাতে চায় যাতে করে তারা সেটি আসলে করতে চায় বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের কার্যক্রম করার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার যারাই চেষ্টা করবে তাদেরকে আটক করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে হাসিনা যে ধরনের অপরাধ করেছে তাকে দেশের মাটিতে ফিরে এনে তারপর তার ফাঁসি কার্যকর করতে হবে। বর্তমান সরকারকে এই চ্যালেঞ্জটি নিতে হবে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে। যদি আওয়ামী দুর্বৃত্তরা তারা এইভাবে কার্যক্রম চালিয়ে যায় সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন আওয়ামী দুর্বৃত্তরা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না। আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের সবথেকে ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এবং তিনি আরও জানান তাই সবাইকে বলবো আপনারা আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে মাঠে সক্রিয়ভাবে অবস্থান করুন এবং যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর রাজপথ ছাড়ব না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী দুর্বৃত্তদের উদ্দেশ্য করে তিনি বলেন যতই লাফালাফি করো না কেন ক্ষমতায় থাকতে তোমরা মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছো সেটি আমরা কখনোই ভুলে যাইনি। তাই তোমাদের এখন এই ধরনের কথাবার্তায় দেশের জনগণ আর বিশ্বাস করবে না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন তাই নতুন করে আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। 24 ঘন্টার 22 ঘন্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যয় হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। দিনরাত মিলে 20 থেকে 30 বার বিদ্যুৎ যাওয়া আসা করে। প্রতিবার বিদ্যুৎ এলে তা 5 থেকে 10 মিনিট স্থায়ী হচ্ছে। এতে উপজেলার 6টি ইউনিয়ন এবং একটি পৌরসভার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের দাবি চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই বিদ্যুৎ সংকট চলছে। মাঝখানে কয়েকদিন বৃষ্টিপাত হয়, পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও গত এক মাস ধরে আবারও তীব্র আকারে লোডশেডিং শুরু হয়েছে। ফরিদপুরের পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা জোনাল অফিস সূত্র থেকে জানা গেছে বর্তমানে আলফাডাঙ্গা সাব স্টেশনে বিদ্যুতের চাহিদা 5.65 মেগাওয়াট, অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 3.32 মেগাওয়াট, যার ফলে প্রায় 2.33 মেগাওয়াট অর্থাৎ 41% ঘাটতি নিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। ব্যাটারি চালিত যানবাহন চার্জ দিতে না পারায় চালকদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সে যন্ত্র চালাতে না পেরে কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছে। বানা ইউনিয়ন রুদ্র বানা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী নাইমুল্লাহ বলেন বিদ্যুৎ আসে 10 মিনিটের জন্য পরে চলে যায়। আসলে বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে তারা দেশে ক্ষমতা আসার পরই দেশের জনগণের চাহিদা মতো কোনো কিছুই তারা দিতে পারেনি, বরঞ্চ প্রতিবারই আগের সরকারে রেখে যা এই সিস্টেমগুলোতে তারা এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে তারা নিজেরা যে ব্যর্থ বারবার সেটির প্রমাণ দিচ্ছে এই বিএনপি সরকার। তারা মূলত দেশের জনগণের জন্য কোনো কিছুই করতে পারছে না, সবকিছু তারা ব্যর্থতার মধ্য দিয়ে চলে যাচ্ছে। অবস্থায় কোনোভাবেই আর বিএনপির উপর মানুষ ভরসা রাখতে পারছে না বলে জানিয়েছে বিভিন্ন এলাকার মানুষজন। তারা বলছে এই বিএনপির রাজনীতির অপমৃত্যু ঘটেছে, তারা আর কখনো দেশের মানুষের মনে জায়গা করতে পারবে না। সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রী ঝুলন্ত মর্ধে উদ্ধার। রাজধানীর সবুজবাগে দক্ষিণগাঁওয়ে একটি বাসা থেকে নীলুফার ইয়াসমিন 30 নামের এক নারী ঝুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী আনোয়ার হোসেন পুলিশের এসআই পদে কর্মরত। আজ সকালে মর্ধে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় যে দক্ষিণগাঁওয়ের শহীদবাগ মসজিদ এলাকার একটি বাসায় নীলুফা 2 সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মহানগর পুলিশের এসআই হিসেবে
কর্মরত। কর্মস্থলে থাকেন তিনি। মাঝে মাঝে বাসায় আসেন। রোববার সকালে তার 2 ছেলে মেয়ে ঘুম থেকে উঠে তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেয়। সকাল 9:30টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, প্রাথমিকভাবে নীলুফা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার আত্মহত্যার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। অবস্থায় পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে হয়তো স্বামীর দ্বারা কোনো অত্যাচারের শিকার হয়ে তিনি আত্মহত্যার প্ররোচনায় উদ্বুদ্ধ হন এবং তিনি মূলত আত্মহত্যার এই পথকে বেছে নিয়েছেন। তিনি আসলে যে আত্মহত্যা করেছেন সেই আত্মহত্যার মধ্য দিয়ে মূলত তার সংসারের যে একটা ঝামেলা ছিল সেই বিষয়টি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। কারণ এমনি এমনি কেউ গলায় রশি নিয়ে আত্মহত্যা করবে না। কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। তাই তদন্ত করে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।